বৃষ্টির দিন হুজুর আইসি, এটাই বেশি বেশি কাতার শিখাইলে বাইরে যাবো। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে প্রতি সপ্তাহের এই দর্শে কোরআনে আসার বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বৃষ্টি, ভারী বৃষ্টি হয়েছে নামাজের আগে। এরপরে ট্রান্সমিটারের ওদিকে জায়গার নাকি কই কই পানি, আটিপাড়ার ওদিক থেকেও মুসল্লি আসে দুই একজন তাফসিরে। অনেক দূরের সাথীরা আসে নাই, তাই বলে যে শোক পালন হবে বিষয়টা এমন না। যে কয়জন আসছে তাদেরকে নিয়ে আলোচনা আগে বাড়তে থাকবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কষ্ট যত বেশি, ত্যাগ যত বেশি, বান্দার ত্যাগ যেমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বদলাটাও তেমন হয়। স্বাভাবিকভাবে তাফসিরে আসলে যে একটা লাভ, আজকে যারা আসছে বৃষ্টির মধ্যে নামাজ পড়ে অনেকে দৌড় দিছে, আবার বৃষ্টি পড়ে কিনা, যদি আটকা পড়ে যায় লম্বা সময় হয়। চালাক মানুষ নামাজের আগে ফোন করছে আমাকে মঈনুদ্দিন, হুজুর তাফসির আজকে হবে? আমি বললাম হবে না কেন? বাহিরে তো অনেক বৃষ্টি, বৃষ্টিতে আর কাজ চলে না। হুজুর আসতেছি। আসছে দুনিয়ার সব কাজ আমাদের জরুরত হয়, আখিরাতের ক্ষেত্রে আমরা ওসিলা খুঁজি। অফিসে কিন্তু হাঁটু ভাঙা পানি, হাঁটু পর্যন্ত পানি ভেঙে মানুষ অফিসে যায়। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে ঘরের মধ্যে নামাজ পড়ে ফেলে, ঠিক না বেঠিক? জামাত নাই, বৃষ্টি। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর বর্ণনা, হযরতে আবু হুরায়রার বর্ণনা, ঘরের থেকে মসজিদে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে কম পক্ষে 25 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দান করেন। ঘরে পড়লেন 1 রাকাতে 1 রাকাত, আর মসজিদে পড়লে 1 রাকাতে 25 রাকাত। ত্যাগ, ত্যাগ। এই নামাজটা যদি বাইতুল আকসায় পড়েন 1 রাকাতে 1000 রাকাত। তো দৌড়ে গেছেন যে। এই নামাজ যে যদি রাসূলের মসজিদে পড়েন 1 রাকাতে 50,000 রাকাত। এই নামাজটাই যদি বাইতুল্লাহ গিয়ে পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাত। এক মুফাসসির লিখতেছেন যে দেখো, স্বাভাবিকভাবেই তো বাংলাদেশে এক নামাজে 25 নামাজ, বাংলাদেশে এক নামাজে 25 নামাজ, বায়তুল্লাহ তো সব লক্ষ গুণ, বায়তুল্লাহ সব লক্ষ গুণ।
বিগত 10 বছরের মধ্যে আজকে ফার্স্ট এই নুকতা বলতেছি, বলি নাই। বাংলাদেশে যেহেতু 25, বাইতুল্লাহ তো সব লাখ, বাইতুল্লাহর বাহিরের যেটা, তাহলে 25 লাখ দিয়ে গুণ দিলে মানে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে, 1 ওয়াক্ত নামাজে 25 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। যাইবেন বাইতুল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বাইতুল্লাহ বারবার বারবার হাজিরির তৌফিক দান করুন। টিয়া হইলেই খালি ওইদিকে যাইবেন, টাকা হইলেই দৌড় দিবেন, গিয়ে বাইতুল্লাহ চুমায় ধইরা দেখে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন, পরিবার পরিজন আহলো আয়াল সহ যাওয়ার তৌফিক দান করুন। ত্যাগ যত বেশি, কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি। আল্লাহর পয়গম্বর মদিনায় হুজরা মুবারকের মধ্যে আছেন রাসূল, রাতের বেলা বের হইছেন, অন্ধকার রাত, শীত ঠান্ডা রাত্রে। মদিনার আবহাওয়া স্বাভাবিকভাবেও দিনে গরম রাতে ঠান্ডা, স্বাভাবিকভাবে শীতের সময় ছাড়াও একটু ঠান্ডা ঠান্ডা লাগে মদিনাতে। দিনে গরম রাতে ঠান্ডা। পয়গম্বর ঘর থেকে বের হয়ে দেখেন দরজার সামনে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, শরীরে পোশাক কিছু আছে কিছু নাই, থরথর করে কাঁপতেছে। দেখতে মনে হয় খুব গরিব মানুষ। পয়গম্বর জিজ্ঞেস করেন, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনেন নাই? আব্দুল উজ্জা আমার নাম, কালিমা পড়ে মুসলমান হইলাম, আপনি আমার নাম রেখে দিছেন আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কি বলো তুমি আব্দুল উজ্জা? তুমি ওই আব্দুল্লাহ? চিনতেছেন না? কিভাবে চিনব? আমি যে আব্দুল উজ্জার নাম আব্দুল্লাহ রেখে দিছি। বিসমিল্লাহ। ও তো বড় লোকের সন্তান, বাপ চাচা সব ধনী। তোমারে দেখতে তো মনে হয় রাস্তা থেকে উঠে আসছো, কাপড় নাই শরীরের মধ্যে, কেমনে চিনি বলো, ব্যাপারটা কি? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, টার্গেটও ঠিক আছে আপনার, কথা যা বলছেন বাস্তবই বলছেন, ছিলাম তো বড় লোকই, যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এই খবরটা ফ্লাশ হইল, মানুষ জানলো, এই খবর প্রচারিত হয়ে গেল। সাথে সাথে আমার পরিবারের লোকেরাই আমাকে বয়কট করলো। আমার চাচা আমাকে বলল যে, ভাতিজা তোরে আর খরচ টরচ দিব না, তোর বাপ নাই, আমি পালি, আমি আর পালবো না। চাচারে বললাম, চাচা ঠিক আছে আপনি খাওয়াইবেন না, খাওয়ান ছেড়ে দিব, কিন্তু কালিমা ছাড়বো না। খালি খাওয়ান ছাড়লে হইব না তো, আমি যে ঘরে তোরে রাখি আমার বাড়িটাও ছেড়ে দিতে হবে। দিলাম ছেড়া, কিন্তু কালিমা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, শুধু এখানেই কি শেষ? আমি বললাম, আপনার ঘর থেকে বের হয়ে যাব, আপনার খাবার স্পর্শ করব না। তোর গায়ের মধ্যে যে পোশাক আছে এটাও তো আমার টাকার কিনা, পোশাকগুলো খুলে দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বড় হৃদয় বিদারক কথা, আমার গায়ের জামাটা আমি খুলে দিয়ে দিলাম চাচারে। চাচা এটাও মানে না, এটাতে উপরেরটা খালি খুললে হইব না, ইজার যেটা লুঙ্গি এটাও খুলে দিয়ে দিতে হবে, এটাও তো আমার টাকা। মনে করছে আমি হয়তো ঠেকায় পড়ে এখন কালিমাটা ছেড়ে দিব। তো আমার জেহেনে আসছে, ইব্রাহিম পয়গম্বর
কালিমার জন্য যদি তাকে বিবস্ত্র অবস্থায় আগুনে ফেলতে পারে, আমি তো আদনা একজন উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাক দিয়ে দিলাম, চাচার কোনো মায়া হয় না, চাচা আমাকে তার ঘরের মধ্যে জায়গা দেয় না। রাতের আধারে মায়ের কাছে গিয়ে বললাম, আম্মা, ঘর থেকে বের করে দিয়েছে, চাচা খাবার দিবে না। খাবার না খেয়ে থাকতে রাজি ছিলাম, ঘরের মধ্যে রাখবে না, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে জীবন কাটাবার নিয়ত করেছিলাম। কিন্তু মা গায়ের পোশাকটাও নিয়ে গেল। অপরাধ একটাই, চুরি করি নাই, জিনা করি নাই, কারো হক নষ্ট করি নাই, এক আল্লাহর জাতের উপর ঈমান এনেছি, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দিয়েছি, লা শরীক মেনেছি। আল্লাহর পয়গম্বরকে আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের সরদার, রিসালাতে মাআব, রহমাতুল লিল আলামিন কে শেষ নবী জেনেছি। আর কোনো অপরাধ নাই মা। তোমার ছেলের দিকে না তাকায়া যদি মা পারো একটা কাপড় দিয়ে দাও। মা পর্দার আড়াল থেকে একটা কাপড় দিয়ে দিল, চট কোন রকম মোটা একটা কাপড় দিয়ে দিল। সন্তান কাপড়টাকে দুই ভাগে ভাগ করে, এক ভাগ শরীরের মধ্যে জড়াইয়া আরেক ভাগ দ্বারা লজ্জাস্থানটাকে পেছায়া মদিনা, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাত্রা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সম্পদ থাকার পরেও কালিমা ধরার কারণে আজকে ভিক্ষুকের বেশে মদিনায় আপনার দরজায় দাঁড়ায় রইলাম। আমার চেয়ে বড় ফকির মনে হয় মদিনায় নাই, আমি মনে হয় সবচেয়ে দরিদ্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইসলামটা কি কবুল হয়েছে কিনা জানবার চাই। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন, তোর ইসলামটা তো এমন কবুল হয়েছে, আমি পয়গম্বর তোর প্রতি রাজি হয়ে গেলাম। আমি নবী তোকে রেজাল্ট সার্টিফিকেট দিয়ে দিলাম, আর সাথে সাথে তোর পরিচিতির জন্য আব্দুল্লাহ নামের সাথে দুই চাদরওয়ালার একটা উপাধিও দিয়ে দিলাম। কোন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে জাবের বললে চিনে, কোন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে ওমর বললে চিনে, কোন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে জুবাইর বললে চিনে, কোন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললে চিনে, কোন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললে চিনে। আব্দুল্লাহ নামে আমার অনেক অনেক সাহাবীদের মাঝে তোকে আমি পয়গম্বর এমন একটা উপাধি দিলাম যেটা কারো নাই। আব্দুল্লাহ যুল বাজাদাইন বললে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তোকেই চিনবে। ভাইরাল হয়ে গেছে, ভাইরাল। এটা হলো প্রকৃত ভাইরাল, যাদেরকে এখনো আমরা স্মরণ করি। এখন তো খতিব সাহেবরা বাঙ্গারুঙ্গা ওয়াজ করতে পারলেও মসজিদের মধ্যে ক্যামেরা ঢুকায় দেয়। হ্যাঁ, এরপরে এটা যদি দেওয়া যায় ইউটিউবের মধ্যে, তাহলে দাওয়াত পাওয়া যায় বেশি ওয়াজের সিজনে। কারণ এখন ইউটিউব ছাড়া বক্তা পাওয়া যায় না, ইউটিউব ছাড়া বক্তা নাই। আর খুঁজে ভাইরাল আলোচক যারা, তাদের সাথে কোনো ওয়াজ আছে কিনা। কোন রকম যদি ল্যাঞ্জা বেঞ্জা দইরাও গিয়ে ওখানে ওয়াজ করুন, যান ক্যামেরা আরেকজনের জন্য আসছে, ফাঁকে আমি উঠে গেলাম। হ্যাঁ, মামুনুল হক সাহেবের আগে মঞ্চ কাঁপালেন আবরারুল হক ইউসুফি, ভাইরাল হয়ে যায়। বুঝো না, আমার কাছে ফোন আসছে, বোট বাজার এক মাদ্রাসার মাহফিল, গত 8-10 দিন হয়ে গেছে। ওখানে ডেগের চালা আমাদের মাদ্রাসার জায়গার পাশে একটা মাহফিল। হুজুর আপনারে দাওয়াত দিতাম জানুয়ারি 17 তারিখ। আমি বলছি বক্তা আর কে?
বলল মুফতি আলী হাসান ওসামা সাহেব। আমি বলছি ভাই আমি দাওয়াত রাখতাম না, ওনারা বড় মানুষ আছেন, ওনাদেরকে নিয়েই করেন, আমি ছোট মানুষ, আমারে আর হুজুর না 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 এসে না। কারণ হেরা গেলে ক্যামেরা যাইব 150, আমি হইলাম ক্যামেরা ছাড়া বক্তা, একই মঞ্চে দুজন কওমির। আগে তো না করতাম, যেই থাকুক, এবছর নিয়ত করছি যাইতামই না, দরকারটা কি? কারণ এক মঞ্চে আমি না করে দিব আরেকজনে করবে, এটা আলেমদের প্রতি মানুষের নজর খারাপ হয়, যে এক মৌলবি জায়েজ কয় এক মৌলবি না জায়েজ বলে, তার চেয়ে বাস ওয়াজ কিছু কম করলাম, দরকার নেই তো ওয়াজ করার। ওয়াজে কি হইব? কাপাসিয়ার এখান থেকে ফোন আসছে মিয়াবাজার থেকে, নভেম্বরের 27 তারিখ। প্রধান আলোচককে জিজ্ঞেস করলাম, মাওলানা মামুনুল হক সাহেব। সে অনেক বড় হুজুর আছে এখানে, আমগর মতো ছোটো মোটো হুজুর 2 ডজন না গেলেও চলবে, একা না 2 ডজনও যদি আমরার মতো হুজুর না যায় চলবে, অন্য কোনো আলোচক দিয়েন। কারণ কি জিজ্ঞেস না, কোনো কারণ না, এমনি যাব না। কারণ হলো ক্যামেরা। কারণ কি? ক্যামেরা। ক্যামেরা খায় ফেলছে, শেষ, দেশ শেষ। জায়েজকে উম্মত গুনাহকে গুনাহ মনে করা ছেড়ে দিতেছে। কথা বলেন না কেন? কয়জনের অ্যান্ড্রয়েড মোবাইল পাইবেন পাক, যে মোবাইলের মধ্যে কোনো ছবি নাই? কয়জনের অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যাবে যে মোবাইলের মধ্যে কোনো ছবি নাই? বড় বড় ফোন চালায় কয়জন আলিম পাইবেন যারা নিজের ছবি নিজে উঠায় ফেসবুকে দিতেছে না? বিমানে উঠে দেখ 3 দিনের সফরে কক্সবাজার যাত্রা করছি, দোয়া চাই, বিমানে একটা কিক এমনি একটা মারে, কিক করে তারপরে দেয়া দেয়। মিন আলামাতিল কিয়ামাহ, এগুলো কিয়ামতের আলামত। হুজুর সবাই করে, কে বলেছে আপনাকে সবাই করে? হাতে গোনা গুটি কয়েকজন করে, হাতে গোনা গুটি কয়েকজন করে। তাদেরকে উম্মত চিনে, উম্মত আলেম চিনে না। বাংলাদেশে কমপক্ষে 15,000 মাদ্রাসা আছে দাওরে হাদিস। 15,000 মাদ্রাসা যদি থাকে, 15,000 শাইখুল হাদিস আছে। 15,000 শাইখুল হাদিস কি ছবি তুলে ইউটিউবে আছে? 1000 শাইখুল হাদিস পাওয়া যাবে ইউটিউবে আছে। 500 শাইখুল হাদিস পাওয়া যাবে ইউটিউবে আছে। আপনি কিভাবে বলতেছেন সব আলেম ছবি করে? এই কয়েকজন বক্তা যারা মাঠে ময়দানে আছে, হাতে গোনা 50 থেকে 100 হবে না, ধরলাম 100 জনকে দেখে আপনি পুরো আলেম সমাজকে মাপ দিতেছেন, আপনার ভুল। আলেম বাংলাদেশে 100 না তো। জামিয়া রহমানিয়া মাদ্রাসা 52 জন উস্তাদ আছে, ওখানে একজনেও ছবি তুলে না। ফরিদাবাদ মাদ্রাসার জামিয়া রহমানিয়ার প্রধান মুফতি মুফতি মনসুরুল হক সাহেব, ছবি না জায়েজ, কেউ ক্যামেরা নিয়ে যেতে পারবে না ওনার সামনে। জামিয়া রহমানিয়ার মুফতি মুফতি হিফজুর রহমান সাহেব, লিখিত ফতোয়া, ভিডিও না জায়েজ, কেউ যেতে পারবে না ক্যামেরা নিয়ে ওনার সামনে। ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি মুফতি আবু সাইদ সাহেব, সিসি ক্যামেরা লাগায় না মাদ্রাসায়? সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরাটাকেও হজরত না জায়েজ বলেন, এ ভি ক্যামেরা হ্যাঁ। ফরিদাবাদের জীবিত মানুষগুলো বলতেছি, ওনারা মারা যায় নাই। ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি ফুলছোয়া, চাঁদপুরের দিকে যদি কারো বাড়ি থাকে, চাঁদপুরে ফুলছোয়া বিশাল এদারা সাজাইছেন। ঢালকানগর মাদ্রাসার মোতায়েন সাহেব মুফতি জাফর সাহেব, ছবি তোলা না জায়েজ। ঢালকানগরের পীর সাহেব জামিয়া হাকিমুল উম্মতের মুহতামিম আব্দুল মতিন সাহেব, ছবি তোলা না জায়েজ। যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উলামা কুলের সর্দার, বর্তমানে যাকে মনে করা হয় বাংলাদেশের আলেমদের, ছবি তোলা না জায়েজ। তো আপনারা কই পাইলেন জায়েজ? কোন দারুল ইফতা থেকে ফতোয়া দিল জায়েজ? এজন্য গত সপ্তাহে বলছিলাম, আমরা ব্যক্তি দিয়া ইসলাম শিখতে যাই, ইসলাম দিয়া ব্যক্তি মাপতে যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখি অমুক হুজুর কি করছেন, মামুন সাহেব এটা করছেন না, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, সুতরাং এটা দলিল। শেখ আহমদুল্লাহ সাহেব এটা করছেন না, সুতরাং এটা দলিল। আইডল যুবকদের মিজানুর রহমান আজহারী সাহেব এটা করছেন না, সুতরাং এটা দলিল। আইডল যুবকদের এই জিনিস থেকে যতদিন পর্যন্ত আমরা না সরব, ততদিন হক পাবো না।
কথা তিতা লাগলে তিতা লাগবে, মিঠা লাগলে মিঠা লাগবে, কারো পছন্দ লাগবে, কারো পছন্দ লাগবে না। আমার কাজ হলো সতর্ক করা, জানানো। আমি জানানোর, মানা না মানা আপনাদের দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ভাইরাল ভাইরাল আব্দুল্লাহ জুলবাজেদাইন কেমন ভাইরাল হয়েছে দেখেন। হায় হায়, ক্যামেরা নাই, কিচ্ছু নাই। গজওয়ায়ে তাবুকের মধ্যে চলে গেছেন সাহাবায়ে কেরাম, রাতের আধারে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, আমি দেখি আধার রাত, দূরে এক জায়গায় একটু টিমটিম করে আলো দেখা যায়। আমি গেলাম, কিরে এই রাতে মাঠের মধ্যে আলো কিসের? কাছে গিয়ে দেখি আলোর, যখন কাছাকাছি যাই তখন দেখি আলোরতে চেহারা দেখা যাইতেছে। আলোর আশপাশে যারা আছে, একজন আবু বকর সিদ্দিক, একজন উমর, একজন স্বয়ং দু জাহানের সর্দার রহমাতুল্লিল আলামিন। সামনে একটা কবর, কাছে গিয়ে দেখি একটা কবর। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সর্দার রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খনন করার পরে কবরের মধ্যে পয়গম্বর নিজে নেমে গেছেন। সিদ্দিক আকবর কবরের বাহিরে দাঁড়ানো আছে। দু জাহানের সর্দার কবর থেকে বলেন, আবু বকর, আমার জুলবিজাদাইন ইসলামের জন্য এতটা ত্যাগ করে আমার আব্দুল্লাহ জুলবিজাদাইন আজকে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল। এত কষ্ট ইসলামের জন্য করলো, না না না, কোন সাহাবীর দ্বারা তার কবরের মধ্যে লাশটা আজকে নামাবো না, আমি নিজে পয়গম্বর নেমে গেলাম। দাও দাও দাও, আমার আব্দুল্লাহ জুলবিজাদাইনের লাশটা আমি নবীর হাতে দাও, আমি পয়গম্বর তাকে কবরের মধ্যে শোয়াবো। কপালটাকে চিন্তা করেন। বর্ণনাকারী সাহাবী বলেন, হায় আমি আফসোস করি, নবীর হাতে আব্দুল্লাহ জুলবিজাদাইনের লাশটা দেখা আমি মনে মনে কামনা করি, হায় হায় হায়, এই লাশটা যদি আব্দুল্লাহ জুলবিজাদাইনের না হয়ে লাশটা যদি আমার হইতো, আমি যদি আজকে পয়গম্বরের হাতের মধ্যে থাকতাম। শুধু কি পয়গম্বর লাশটাই কবরের মধ্যে রাখতেছেন? না না না, লাশটা কবরে রাখার আগে দু জাহানের সর্দার লাশটা দুই হাতে এভাবে হাতের মধ্যে নিয়ে স্বাভাবিকভাবে লাশটাকে একটু উপরের দিকে উঠায়া আসমানের মালিকের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবিজাদাইনের প্রতি রাজি হয়ে গেলাম, তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। এটাকে বলে ভাইরাল, এটাকে বলে কবুলিয়ত, এটাকে বলে মকবুল ইনদাল্লাহ। ক্যাপাসিটি করে দুনিয়া কামানো যায়, ক্যাপাসিটি করে আল্লাহকে পাওয়া যায় না। ভিডিও করে দুনিয়ার শান শৌকত পাওয়া যায়, বাহবা পাওয়া যায়, চাকরি পাওয়া যায়। এক মসজিদে খতিবগিরি ছুটলে 5 মসজিদ পিছে দৌড়ায়। অমুক ভাইরাল খতিব সাহেবের চাকরি নাই যদি জানে, 5 মসজিদ পিছনে দৌড়াবে। আর যদি ভিডিও না করেন, কেউ হয়তো আপনাকে চিনবে না। কেউ না চিনুক, কার চেনায় কি আসে যায়, আমার রব আমাকে চিনে কিনা এটাই তো দেখার দরকার। রবের সাথে তাআল্লুক করেন। গুনাহমুক্ত জীবন, গুনাহযুক্ত জীবনের দ্বারা রবকে সন্তুষ্ট করা যায় না। রব সন্তুষ্ট হয় গুনাহমুক্ত জীবনের দ্বারা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ত্যাগটা যেমন, পাওনাটাও তেমন। কথা মনে আছে? ত্যাগ যত বেশি, সব তত বেশি। আব্দুল্লাহ জুলবিজাদাইনের ত্যাগ যেমন, নবী নিজে কবরের মধ্যে নেমে গেছেন। আজকে বৃষ্টির মধ্যে আসছেন কষ্ট করে, আসার কষ্টটা যেমন, সওয়াবও বিশ্বাস হয় না। তো সুবহানাল্লাহ বললেন না যে? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা উদাহরণ দিই, কষ্ট বেশি হইলে যে ত্যাগ বেশি হইলে সব বেশি। কষ্ট হইতেছে আপনাদের? অনেকে হুজুর দেখে দুঃখে ছাইরেন, আগে ছেড়ে দিলে বৃষ্টি আছে কিনা, যাইতে পারবো কিনা একটু দেখে লইন। হ্যাঁ, বৃষ্টি থাকলে কইতে থাকেন, শুনতে থাকি, আর বৃষ্টি না থাকলে ছেড়ে দেন, কোনো রকম যাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দেখেন জন্মের আগে বাবা নাই, জন্মের আগে বাবা নাই। দুধ পান করানোর জন্য কেউ নেয় না, কেউ পছন্দ করে না, দুধ পান করানোর লোক নাই। মক্কার মধ্যে, মক্কা তো শহর, শহর মক্কা শহর, আর শহরের মধ্যে ভ্যারাইটিস আইটেম থাকে, ভেজিটেবল, লাউ কুমড়া, এরপরে পেঁপে টেপে সব শহরে সব পাওয়া যায়। সব ধরনের মানুষ থাকে, এক এক এলাকার কথা, এক দেশের বুলি আর এক দেশের গালি, হয় না এমন? তো শহরের মধ্যে সাধারণত ভাষা টাষা মিক্স থাকে, মিক্সড। তো আরবের মক্কা নগরে সম্ভ্রান্ত পরিবারে যদি কারো জন্ম হতো, তাহলে তাকে গ্রামে পাঠিয়ে দিত দুধ পান করানোর জন্য। গ্রামে যে শৈশবটা, শিশুকালটা, দুগ্ধপানের সময়টা, যখন আব্বু ডাকতে শিখে, আম্মু ডাকতে শিখে, দাদা দাদি ডাকতে শিখে, প্রাথমিক ভাষাটা যেন শুদ্ধ হয়, সালিস আরবি শিখতে পারে, শুদ্ধ ভাষা যেন বলতে পারে, এটা শিখার জন্য গ্রামের দিকে পাঠিয়ে দিত। কারণ ওখানে তো কোনো মিশে টিশে না, সঠিক একেবারে সালিস ভাষা আছে। হালিমাতুস সাদিয়া আসছেন নেওয়ার জন্য, গরিব মানুষ, সবাই সব নিয়ে যায়, হালিমা নেয়। স্বামী পছন্দ কই কারে নিবা, এতিম, টেটোয়া দিত না, বাপ নাই, কি খুশি করবে, হাদিয়া তোফা কি দিবে। এই জামানার কিছু হুজুররা আছে দেখবেন, গরিবের বাড়ির দাওয়াত খায় না, বলতে পাঁচতলা বাড়ির দাওয়াত আইলে কারণ এনে টাইলসোলা বাড়ি, বড় ব্যবসায়ী, গেলে খালি খাওয়াইবো না, কিছু হাদিয়াও দিয়ে দিব। দাওয়াতের মধ্যে দেখে কোন দাওয়াতটায় যাওয়ান যায়, কোনটা যাওয়ান যায় না, মাইপে 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 যায়। এমন কিছু লোক আছে, কিছু হুজুর আছে দেখবেন, হুজুররা অনেক সময় পড়ায় না, বাড়ি 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 বাড়ি, যদিও এটা উসুল না, নিয়ম না, এটা আলেমের শান নষ্ট করে, কিন্তু পড়াইতেছে, না জায়েজ না। একটা হলো জায়েজ না জায়েজ, আর একটা হলো তাকওয়া, মানে আমার সাথে এই জিনিসটা মিলে না, আমার একটা ব্যক্তিত্ব। তো আলেম হিসাবে আলেমের একটা ব্যক্তিত্ব আছে। আলেম না, ভিতরে মাল পানি থাকুক আর না থাকুক, ভিতরে এলেম থাকুক আর না থাকুক, ব্যক্তিত্বর সাথে আমি একজন ইমাম, আমি একজন খতিব, আমার সাথে এটা যায় না, খাপ খায় না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেশ ছাড়া হয়েছেন, এই কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ফলাফল কি? টিউশনি করে নেই, ইতিহাসের পাতা এখনো আছে। কারণ এটাই, বাদশার ছেলেদের টিউশনি। আমরা হলে কইতাম সুবহানাল্লাহ, সজীব ওজের জয় রে কায়দা পড়াইছি আমি, চিনস বেটা আমারে? হ্যাঁ, যদি সাবেক প্রধানমন্ত্রীর কাউরে যদি কোরআন, আলাদা গেটা, প্রধানমন্ত্রীর ঘরে আমি যাই, আমাদের আকাবির আসলাফ যারা ছিল, এদের এই সমস্ত মন্ত্রী সন্ত্রী গণার টাইম ছিল না, এই জন্য মন্ত্রীরা তাদের পিছনে দৌড়াইতো। সুবহানাল্লাহ বললেন না যে? আর আমরা এখন মন্ত্রীদের পিছনে দৌড়াই, দেখে আমরা সারা জীবন আমরা জুতা ক্ষয়ই করি, কোনো কিছু পাই না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশার পক্ষ থেকে অফার আসছে, আমার ছেলে দুইটারে পড়াইবা, ঘরে আইসা ও সম্ভব না, তো মন চাইলে আমার কাছে পাঠাইয়া দিয়ে না, এসে পড়ে যাইব, আমার কাছে পাঠাইবেন। পিপাসিত ব্যক্তি পিপাসা নিবারণের জন্য কলের কাছে যায়, কল তার কাছে পানি দেওয়ার জন্য যায় না, ঠিক না বেঠি? বুঝেন? সুতরাং ইলমের দাম আছে, কোরআনের দাম আছে। আমি তো কই মুয়াজ্জিন সাহেবরে মাঝে মাঝে, আপনি পড়াইলে 1000 টাকা করে নেবেন কমপক্ষে, এই খয়রাতি টিউশনি মিউশনি সব বাদ, একেবারে জায়েজ আছে, বেশি করে নেবেন, নাইলে পড়াইবেন না, খয়রাতি পড়াইতে থাক। যারে পায়, কথার কথা বলতেছি, 200 টাকা 300 টাকা 500 টাকা কোনো নাই, 1000 কমপক্ষে।
গতকালকের আগের দিন বুধবার দিন মাদ্রাসা একজনে কারগুজারি শোনাইতেছে, কথা প্রসঙ্গে বলতেছে, হুজুর আমার ছেলেটা স্কুলে পড়ে 6টা সাবজেক্ট, 3 সাবজেক্টের জন্য মাস্টার রাখছি, টিউশনি আরও 3 সাবজেক্টের জন্য নিতে হইব। আশুলিয়ার থেকে আমার সাথে দেখা করতে আসছে। উনি আশুলিয়াতে, উত্তরার টিউশনি না, আশুলিয়ার টিউশনি, মাসে এক এক সাবজেক্টে সর্বনিম্ন 800 নির্ধারিত। 3 সাবজেক্টের টিউশনির আরও 3 সাবজেক্টে নিতে হইব, একটু দোয়া চাই হুজুর খাসভাবে, আল্লাহ যেন সহজ করে। আমি তখন চিন্তা করলাম রেট করা সর্বনিম্ন 800, আরও ভালো মানের আছে, আর একটু ভালো সার্ভিস চাইলে টাকা বাড়াইলে ভালো সার্ভিস হবে। আর কোরআন শরীফ পড়াইতে গিয়ে 150, কথা বলেন না কেন? 50-100 দিয়ে হুজুরের ফিটা তাই আল্লাহ দিব, আল্লাহ দিব, মানে ফিটের মধ্যে গাছ লাগাইয়া দিতেছে আল্লাহ দেওয়ার জন্য। এনে কেউ থাকলে মনে করেন না আপনারে বলতেছি, রোগ ধরতেছে রোগ। আজকে জাতির অধপতনের কারণ কি? জাতি কোরআনকে ইজ্জত করে না, এই জাতি কোরআন ওয়ালাকে সম্মান করে না। ইংরেজদের 5 আটা গোলামদের দাম, কোরআন ওয়ালার দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটা গার্মেন্টসে চাকরি করে মূর্খ একটা লোক, নিজের নাম দস্তখত জানে না, তার বেতন হয় সর্বনিম্ন 12,500 টাকা। মসজিদের ইমামের বেতন হয় 10,000, মসজিদের মুয়াজ্জিনের বেতন হয় 9,000, মসজিদের খাদেমের বেতন হয় 8,000। এই জাতির উপর গজব আসবে না, কার উপর আসবে? লজ্জা হওয়া দরকার মুসলমানের, লজ্জা হওয়া দরকার মুসলমানের। হুজুরদের সংসার নাই, হুজুরদের পেট নাই, হুজুরদের গোস্ত খাইতে মন চায় না, হুজুরদের বেগমদেরকে ভালো কাপড় কিনে দিতে মন চায় না। হুজুর আমরা দেখুন কি আপনারা কাম করেন, এটাই কাম, এটাই কাম। এটা নাকি তুমি আকাম মনে করতেছো মিয়া? 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি, জুমার জিম্মাদারি, খতিবের জিম্মাদারি, মুয়াজ্জিন ওয়াক্ত মতো আজান দিতেছে। যদি মুয়াজ্জিন ওয়াক্ত মতো আজান না দেয় তুমি তো নামাজই পড়তে পারবে না। শিআরে ইসলাম আজান, আজান না থাকলে ইসলাম থাকবে না। আজানের হেফাজত করতেছে, মসজিদে এসে বসতেছেন, কোনো দুর্গন্ধ নাই, পরিষ্কার করতেছে। ওমা এনে দিতে কইছি, এটা আমরা দিব কেন? তো পুলিশরে তুমি দাও কেন? সেনাবাহিনীকে তুমি দাও কেন? সরকারি চাকরিজীবীদেরকে তুমি দাও কেন? ওটা যেমন তোমার ট্যাক্সের পয়সায় চলে, মসজিদ মাদ্রাসা এটাও জনগণের ট্যাক্সের পয়সায় চলবে। এটাই ছিল, এটাই ছিল। আমরা আজকে ইতিহাস জানি না, আমরা হুজুরদেরকে বোঝা মনে করি। আমরা মনে করি 1.5 টাকা দান করতেছে, আরে মিয়া দান না, এটা পাওনা, পাওনা। সরকার যেমন রাজস্ব আদায় করে নেয়, ট্যাক্স নেয় জনগণ থেকে। হ্যাঁ, ইসলামী সরকার যদি আসতো, যেমনি ভাবে জনগণের থেকে নেওয়া ট্যাক্সের পয়সায় পুলিশ চলবে, ট্যাক্সের পয়সায় বর্ডার গার্ড চলবে, ট্যাক্সের পয়সায় সেনাবাহিনী চলবে, সরকারি সমস্ত খাতগুলো চলবে, ওই ট্যাক্সের পয়সায় মাদ্রাসা মসজিদও চলবে। এটাই ইসলাম, এটা ছিল, এখন নাই। এখন ইসলামী সরকার নাই, এজন্য হুজুরদেরটা মনে আপনারা কিছু দিয়ে মনে করে দান করতেছে হুজুররে, এটা হুজুরদের পাওনা। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। ওই মনে করবো হুজুর বুধ বেতন বাড়ানির লেগে খেপছে, আরে না, হক বুঝাইতেছি। কোরআনের অবমাননা হাকিমুল উম্মত থানবী লিখছেন, আপনি যে আপনার বাচ্চাটাকে কোরআন শেখানোর একটা মাস্টাররে 100 টাকা নোট দিয়ে আর ফিটা দেখে দিলেন, আল্লাহ দিব। কথা মনে আছে? দৃষ্টিভঙ্গি উঁচাই নেন। আপনি অঙ্কর শিক্ষক, ইংরেজির শিক্ষককে যদি আপনি 800 দেন, 1000 দেন, কোরআনের শিক্ষককে আপনি 1001 টাকা দেন। দেখেন বরকত কিভাবে আপনার পদচুম্বন করে। বিশ্বাস না হয় 6 মাস করেন যে আল্লাহ আমি কোরআনের সম্মানে, আমি কোরআনের সম্মানে এটা করছি, আমি টিউশনি করি না। সুতরাং কেউ কইতে পারবেন না হুজুরের লেগে কইতেছে। আমি বলতেছি কোরআনের সম্মান, কোরআনের আজমত, কোরআনের আজমত বুঝাচ্ছি। 800 টাকা করে সর্বনিম্ন ফি, কিন্তু কোরআনের কোনো দাম নাই। যে কারণে বাস হুজুররাও খুব চালাক, বছর জায়গা কায়দা শেষ হয় না।
ঠিক না বেঠি? সুদে আসলে পোষায় নয়, আরে ঠিকই আছে একেবারে। আমার মাদ্রাসায় এক বাচ্চা নিয়ে আসছে মক্তবে ভর্তি করার জন্য, পারছে এক মাদ্রাসায় পড়ছে 2.5 বছর, এ এখনো কায়দা করতে পারে না। আমি বললাম মাদ্রাসায় অনাবাসিক সামর্থ্যবান, সামর্থ্য যাদের নাই তাদের জন্য তো ছাড় দেই, সামর্থ্যবান আমি বললাম অনাবাসিকদের বেতন 2000 টাকা। কই হুজুর এত বেশি? ওই মাদ্রাসায় তো আমি বললাম ভর্তি হইলো 3800 টাকা, মাসে দিতে হইব 2000 টাকা। হুজুর এত বেশি? ওখানে 1000 টাকা করে ভর্তি করছি, 300 টাকা বেতন নেয়। আমি বলছি এর লেগে তো পোষায় দেয়। 3 বছরে কায়দা না, 3 বছরে 2000 টাকা করে বেতন দিবেন, 1 বছরের মধ্যে কোরআন শরীফ নাজেরা শেষ করে দিব, নাইলে আমার কাছে টাকা ফেরত নেবেন। আপনি টাকা কমাইয়া দিবেন, আমি কমাইয়া দিব, আমি 2 বছরে পড়াবো, পোষায় নেব। আস্তে আস্তে শেষ। সমাজ পচে যাইতেছে আমাদের দৃষ্টিভঙ্গি বড় না করার কারণে। চেঞ্জ করব ইনশাআল্লাহ। সংস্কার খালি ওইখানে না, সংস্কার আপনার ভিতরে। আপনি বদলান, দেশ বদলাবে। আপনি বদলান, সমাজ বদলাবে। আপনি বদলান, জাতি বদলাবে। কথা বলেন ঠিক না? আমি বদলাবো না, দেশ পরিবর্তন করব। আমি বদলাবো না, জাতি পরিবর্তন করব, কিচ্ছু হবে না। সংস্কার তো আগে নিজেকে করতে হবে, এটাই তাজকিয়া। তাজকিয়া মানেই সংস্করণ, তাজকিয়া মানেই পরিশুদ্ধকরণ, তাজকিয়া মানে আত্মার পরিশুদ্ধি। ময়লা ধরছে যে এই ময়লার থেকে বের করা। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, দামে তো কম না, যেতে পারবো না তোমার বাড়িতে, টিউশনি করতে পারবো না, পড়াইতে পারবো না। তাহলে এক কাজ করি, আপনার কাছেই পাঠাবো, স্পেশাল একটু সময় দিয়েন আমার 2টা ছেলেকে। এই সময় যেন গরিব গোরাবার কোনো বাচ্চা টাচ্চা সাধারণ না থাকে, ভিআইপি পার্সন তো, তাদের জন্য পাচার করার আলাদা ব্যবস্থা করেন। এইভাবে ভিআইপি তো আলাদা রেখে কয় যে তাও পারবো না। কোরআন আম, যেভাবে মানুষ আসে এইভাবে এসে বসে যদি শিখবে, নয়তো চলে যাবে। এই যে গায়ে লাগছে, বাদশার শত্রু হয়ে গেছে। কারণ উচিত কথা কষ্ট লাগে, হক্তিতা কারো গায়ে পড়লে ভক্তি জায়গা। যতক্ষণ পর্যন্ত ভালো বাস হুজুর খুব ভালো, যখন দেখে হুজুর তারিখ হইতেছে পরের থেকে হুজুর খুব কালো। কথা বলেন না কেন? টিউশনি এটা শান না আলেমের, অনেক কিছুই আলেমের শান না, অনেক কিছুই আলেমের শান না, আলেমের সাথে যায় না, আলেমের সাথে মানায় না। এমন একটা নাপিতগিরি আলেমে করতে পারে না, মুচিগিরি আলেমে করতে পারে না। আলেম হইলে কিছু বাধ্যবাধকতা থাকে, আলেম হইলে দুনিয়ার পিছনে দৌড়ানো যায় না। আলেম মানে হলো এ দুনিয়াকে লাথি দিবে, নাইলে আলেম হইছো কেন? আলেম মানেই কষ্ট করতে হবে। এই কষ্টটা করলে আল্লাহ তাআলা দুনিয়াকে তোমার পদতলে দিয়ে দিবে। আউলিয়া ने लात मारी, औलिया ने लात मारी, दौलते दुनिया पे जब आपरी पैरू पे उनकी सारी दुनिया सबके सब। আল্লাহর ওলিরা যখন দুনিয়াকে লাথি দিয়েছেন, দুনিয়া এসে তাদের কদমের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ, আসতে কয় কি ওয়াজ বেশি তিতা হয়ে গেছে নাকি? না না না, আপনারা হুজুর আমরা শুনবো, আপনি তো কইতেছেন কমিটিরে বেতন বাড়ানোর জন্য, কথার কথা আমরা তো কইতেছেন না, আপনি কোন সমস্যা কি? হ্যাঁ, কারণ আমরা তো এখন ওয়াজ খালি ডাইনে বামে নেই, ওয়াজ ডাইনে বামে নেই, ওয়াজ নিজের মধ্যে নেই না। আমি বলতেছি আজমতে কোরআন, কোরআন পারে সমাজ বদলাইতে, কোরআন পারে রাষ্ট্র বদলাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যে সিনার মধ্যে আসছে, ওই আলেম নিজেকে এত ছোট করে দিল, আফসোস হয়। টাকা পয়সার জন্য একেবারে যা মন চায় তাই করতে হবে, যেমনে মন চায় এমনি কবিরা গুনাহ করে ভিডিওতে ভাইরাল হইতে হবে। সব স্বার্থ, কিসের ইসলাম প্রতিষ্ঠা? ব্যক্তি স্বার্থ, এর বাহিরে কিচ্ছু নাই। তার মানে যে 100 জন ক্যামেরায় আছে তারাই ইসলাম জিন্দা করতেছে, আর বাকি কারো দ্বারা ইসলাম জিন্দা হচ্ছে না, বাকি কারো দ্বারা ইসলামের কোনো উপকার হচ্ছে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য গুনার সাথে কোনো আপোষ নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতে এটাই বলতেছেন, আল্লাহর সাথে অঙ্গীকার করছো গুনাহমুক্ত জীবন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, এই
অঙ্গীকার ভাঙা যাবে না। ফাসেক কারা? আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভাঙে যারা। 1 নম্বর কথা মনে আছে? গত সপ্তাহ, তার আগের সপ্তাহ শুরু হয়েছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ। আহদাল্লাহ তো অঙ্গীকার। কোন অঙ্গীকার? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি তোমাদের রব নই তার মানে কি? আমি যখন রব, আমি তোমার সব, আমি যা বলবো তাই করবা। আমি যা বলবো তা যদি করতে পারো তাহলে তোমার রব মানা হইল। এখন তুমি মন চাহি চললা আর বললা আমি রব মানি, অঙ্গীকার ভঙ্গ হইল। এখন আমরা মন চাহি চলে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? মন চাহে, মন যেমনে চায় এমনি চলে। মন যেমনি চাইতেছে এমনি চলতেছি। রব যেভাবে চাচ্ছে এভাবে আমরা চলতেছি না। আল্লাহ আমাদেরকে রব চাহি জিন্দেগি চালানোর তৌফিক দান করুন। 2 নম্বর, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি। আল্লাহ তাআলা কিছু সম্পর্ক বন্ধনকে মিলাইতে বলছেন, আইয়ুসালা বিহি, মিলানোর আদেশ করছেন। এগুলো ভাঙে যারা তারা ফাসিক, মিলায় যারা তারা মুমিন। ভাঙা যাবে না, সম্পর্ক ছিন্ন করা যাবে না। এর মধ্যে বাবা ছেলের সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, উস্তাদ ছাত্রের সম্পর্ক আছে, ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক আছে, খতিব ইমামের সম্পর্ক আছে, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, রাজা প্রজার সম্পর্ক, শ্রমিক কন্ট্রাক্টরের সম্পর্ক আছে না নাই? একে অপরের যে হুকুক সম্পর্ক বন্ধন, এটা স্টেপ বাই স্টেপ এটাকে রক্ষা করতে হবে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, রক্ষা করতে হবে। যদি রক্ষা না করে তাহলে কাজ হবে না। আল্লাহর রসুল কেমন রক্ষা করছেন? কেউ নেয় না রসুলকে। কথা মনে আছে? কারণ বাপ নাই, টেয়া দিব করতে, টাকা কে দিবে? অল্প পয়সা পাওয়া যাবে। স্বামী কয়, বেগম স্বামী বলে নিব না, স্ত্রী বলে আচ্ছা স্বামী আপনি কি দেখতেছেন না দেখতেছেন জানি না, বাকি বাচ্চাটার চেহারাটা যেন একটু কেমন কেমন দেখা যায়। স্বামী আমার দিল বলতেছে এটা কোনো সাধারণ শিশু না। এই শিশুটাকে কোনো সাধারণ শিশু মনে হয় না গো। স্বামী একটা কাজ করেন, এত দূর থেকে আসলাম, খালি যাওয়ার দরকার কি? এই শিশু বাচ্চাটাকেই সাথে করে নিয়ে নেই। স্বামী যখন অনুমতি দিয়ে দিলেন, হালিমাতুস সাদিয়া বলেন আমি শিশু মুহাম্মদকে যখন আমি কোলের মধ্যে নিয়ে আমার গাধাটার উপরে সওয়ার হইলাম, গাধার পিঠে বসার সাথে সাথে দেখি যে গাধা সবচেয়ে ধীর গতিতে আসার সময় চলেছিল, এই গাধাটা এখন সবচেয়ে দ্রুত গতিতে চলে। সবচেয়ে দ্রুত গতি বেড়ে গেছে। সাথী সঙ্গীরা বলে ব্যাপারটা কি? হালিমা আসার সময় না দেখলাম তুমি সবার পিছনে আছো, এখন কি হলো? তুমি না সবার পিছনে, এখন সবাই আগে যাইতেছ, বাহন কোথায় পাইলা? চেঞ্জ করছো নাকি? কই চেঞ্জ করি নাই, এটা বুঝবা না, এটা বুঝার বিষয় না। এ সমঝনে কি হ্যাঁ সমঝানে কি নেই, এটা বুঝানোর বিষয় না, এটা বুঝার বিষয়। যারে আমি কোলে নিছি সব তার উসিলায়। গেছেন, দুর্ভিক্ষ চলতেছে এলাকায়, কারো বকরির স্তনের মধ্যে দুধ নাই। হালিমাতুস সাদিয়ার বকরির বাটগুলো কেমন যেন ছিঁড়া যাবে, দুধে স্তন ফুলে এমন অবস্থা, দুধ রাখার জায়গা নাই। আল্লাহর পয়গম্বরকে নিয়ে রাখছেন, দুধ পান করাইছেন, ভাষা টাষা শিখাইছেন, মাঝে শক্কে সদর হয়েছে, ওইটা আমার বলা উদ্দেশ্য না। ওই যে দুধ পান করছেন, কেমন মনে রাখছেন, কেমন মনে রাখছেন? এই যে একটা সম্পর্ক, দুধ মায়ের সম্পর্ক। আরে কমবখত কপাল পোড়া, 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকার পরে ওই মাকে মনে করো না, ওই মাকে ভুলে যাও। আর রাসূল 10 মাস 10 দিন যার গর্ভে ছিলেন তাকে না, যার দুধ পান করছেন 1 বছর 1.5 বছর যার দুধ পান করছেন, ওই মহিলাটাকেও কেমন ইজ্জত করতেন সাহাবী বর্ণনা করেন। একদিন দেখি একজন মহিলা আসলেন, আসার পরে আল্লাহর রাসূল নিজের গায়ের চাদরটা তার বসার জন্য বিছিয়ে দিলেন।
সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাটাকে এত সম্মান করে আপনি নিজের চাদরটা বিছিয়ে দিলেন, জানতে চাই গো পয়গম্বর, আমার মা হালিমাতুস সাদিয়া যার দুধ পান করেছিলাম উনি হলো আমার দুধ খালা, মানে হালিমাতুস সাদিয়ার বোন। আমার মায়ের সম্মানে আমি তার জন্য আমার চাদরটা বিছিয়ে দিলাম। নিজের মার জন্য তো বিছাও না, নতুন একটা বেডশিট কিনে নিয়ে যায় বেগম রে দাও, ঠিক না বেঠি? মাসে মাসে বেগমের ত্রিপিজের পয়সা হয়, আফসোস 6 মাসে মায়ের একটা শাড়ির টাকার পয়সা হয় না। শাড়ির টাকা হয় না, মায়ের জন্য ওষুধের টাকা পাও না। বেগম রে নিয়ে মজার মজার খাও, পাশাপাশি 2 ঘরের মধ্যে থাকো, মায়ের ঘরে একটু খাবারও পাঠাইতে মন চায় না রে কপাল পোড়া। আছে 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 না নাই? আছে আছে। কি জবাব হবে? ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহ বিহি আইয়ুসালা, ফাসিক কারা? আল্লাহ তাআলা বলেন ফাসিক তো তারাই যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না। যে বাবা সন্তানের হক আদায় করে না, সন্তানের হক আছে না নাই? খালি বাপ মার হক শুনলে বাপ মা খুব খুশি, বাপ মা যে তোমার হক আদায় করে না, তুমি তার হক দিছনি। ইসলামী একটা নাম রাখা অধিকার রাখো নাই। 7 দিনের দিন চুল কাটা সন্তানের পাওনা, চুলগুলো কাটো নাই। জন্মের পরে কানে আজান দেওয়া, ডান কানে আজান বাম কানে ইকামত, সন্তানের হক দাও নাই। 7 দিনের দিনে আকিকা করা, সন্তানের পাওনা দাও নাই। চুল পরিমাণ রূপা অথবা স্বর্ণ সদকা করে দেওয়া, সন্তানের হক করো নাই। কয়জনে করে? খাসি জবাই করে কিছু নিজে খাওয়ানোর লেগে, ঠিক না বেঠি? বাস্তবতা। হ্যাঁ, সবাই এমন না, এর মধ্যেও কিছু মানুষ তো অবশ্যই পাওয়া যাবে যারা এগুলো করে। এজন্যই তো তাদের দুনিয়াটা আল্লাহ জান্নাত বানায় দেয়। এদের দুনিয়া এরা পায়, যারা করে তারা পায়। তো সন্তানের কাছ থেকে আপনি আপনার হকগুলো আদায় করার আগে আপনার সন্তানকে তো তার পাওনাগুলো দিতে হবে। আগে তার পাওনা দেন। বৈশা মুততে শিখান, দাঁড়ায় মতন শিখায়েন না। ঢিলা ব্যবহার করতে শিখান, নামাজ মুসল্লায় আসতে শিখান, মসজিদমুখী করতে শিখান। মসজিদমুখী করেন, গানের দিকে নিয়েন না, ছেড়ে দেন না। এগুলো হক। একটা ছেলেকে আপনি ছেড়ে দিলেন, এই সন্তান যদি নষ্ট হয় তার জন্য আপনি দায়ী। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তো আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। এটা এমন একটা ইবাদত, এই ইবাদতটা যে এটার উপর আমল করবে জীবনে আল্লাহ এর বেইজ্জতি করবে না। সুবহানাল্লাহ কয় না? বিশ্বাস হইতেছে না মনে হয় আপনাদের? হ্যাঁ, বিশ্বাস হয়? বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর কিতাবুল ওয়াহির মধ্যে আসছে, বুখারীতে 3 নম্বর বা 4 নম্বর হাদিস বুখারীর। আমি তো নম্বর জানি না, আগেই জানেন আপনারা, নম্বর সারা হুজুর। খাদিজাতুল কুবরা, এই গড়ি তো দেখলাম না এতক্ষণ, কতক্ষণ হয়েছে? 58 মিনিট। আচ্ছা ঠিক আছে, কষ্ট হইতেছে আপনাদের? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন পয়গম্বর গেলেন, ওই যে গারে হেরাত থেকে বের হয়ে জিবরাইল আমিন যখন দেখা দিয়ে চলে গেলেন, নবীজি বাইর হয়ে ঘরে গেলেন, শরীর কাঁপতেছে, কাঁপতে কাঁপতে জ্বর এসে গেছে। জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও চাদর দাও যখন বলতেছে, ওই সময় আল্লাহর পয়গম্বর, খাদিজা না জানি আমি শেষ, না জানি আমি শেষ। অনেক সময় আমার গত কালকের আগের দিন, পরশু দিন এমন জ্বর আসছে, আমি আপনাদের মারে বললাম, এই দেখো বাচ্চা কাচ্চাগুলোরে ভালো করে পড়ালেখা করাইও। আর কি করলাম আর কি, এই জ্বরে মানুষ মরে না,
বেটির ইমান কি? কই এই জ্বরে মানুষ মরে না। আল্লাহু আকবার। তো খাদিজার কাছে নবী গিয়ে বলতেছে আমি মনে হয় শেষ, মানে যে ডরাইছে, যে ভয় পাইছে, আমি মনে হয় আর বাঁচবো না, ধ্বংস হয়ে যাব। হযরত খাদিজাতুল কুবরা একজন মহিলা। এই নারীরা আজকে তো নাই বোধ, কম মহিলারা, হ্যাঁ জানি না কয়জন আসছে। যারাই আছেন মনে রাখেন, স্বামীর একটা হক, স্ত্রীর কাছে স্বামীর পাওনা, স্বামীর বিপদে স্ত্রী তার পাশে দাঁড়ানো, স্বামীর পেরেশানির সময় অন্তত সান্ত্বনার এক দুইটা বাণী শোনানো, এটা স্ত্রীর কাছে স্বামী পাওনা। স্বামী পেরেশান, আপনি তখন কইলেন ওই দিন কইছিলাম 30-20টা দিলেন না, তো এর লেগে কারামত দেখায়। এতে স্বামীর জান যায় আছে কারামত নিয়ে, এমন স্ত্রী আছে না নাই? উনি ওই সময় কারামত তালাশ করে, না না না, ওই সময় তার বিপদে পাশে দাঁড়ান, সান্ত্বনার বাণী শোনান, সাহস যোগান, এটা স্বামী স্ত্রীর কাছে পাও না। আপনি তো টাকা পয়সা দিতে পারবেন না, কিচ্ছু করতে পারবে না, পেরেশানিতে আছে দেখতেছেন, একটু সাহসের কথা শোনান। আল্লাহর রাসূল যখন পেরেশান হয়ে গেছেন, হায় খাদিজা আমি মনে হয় বাঁচবো না, মনে হয় শেষ হয়ে যাব। খাদিজা কি বলে? কাল্লা, কখনো না। সবাই বলে নাই সুবহানাল্লাহ? কাল্লা হারফে রাদা, নাহবিমির পর্যন্ত যারা পড়ছে 3য় ক্লাস তারাও জানে রাদউন প্রত্যাখ্যানের একটা শব্দ, তো হতেই পারে না। কাল্লা, কখনো হবে না, এটা আপনি ধ্বংস হয়ে যাবেন, হতেই পারে না। এরপরে আবার কি বলে? ওয়াল্লাহি, আল্লাহর কসম। এর লা ইউখজিকাল্লাহু, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না আবাদান, কিছুতেই। সুবহানাল্লাহ, এই কথাটা যে কত শক্তিশালী, আরবি গ্রামার পড়লে বুঝলেন কতগুলো তাকিদ। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুতে আপনাকে লাঞ্ছিত করবেন না। তার মানে শেষ হওয়া তো বহুত পরে, মানুষ শেষ হওয়ার আগে একটু লাঞ্ছিত হয়, উড়াল দেওয়ার আগে লাঞ্ছিত হয় না? কথা বলে না, কথা বলে না। শেষ হওয়ার আগে লাঞ্ছিত। 1 মাস আগে যখন ওইখানে যখন স্লোগান উঠছিল, কে রাজাকার, কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, নাকি কি যেতে কিতা কিতা কইছিন না? হ্যাঁ, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এইটা যখন বলছে তখনই বুদ্ধিমান হইলে পদত্যাগ করলো। কথা কন না? বুদ্ধিমান যদি হইতো তখন আরো এটা নিয়ে বলছে কি, যারা রাজাকার স্লোগান দিয়েছে রাস্তায় রাজপথে, তাদেরকে দেখে ছাড়বো। কি যেন এই তথ্যমন্ত্রীটা আরাফাত, আরে না হাসান মাহমুদ তো এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল লাস্ট বাগার আগের দিয়ে, হ্যাঁ তথ্যমন্ত্রী, ওই যে সজীব ওয়াজেদ জয় সাহেবের বন্ধু আরাফাত সাহেব, উনি বলছিল গিয়ে ওখানে যে দেখা হবে, রাজপথে যারা রাজাকারের স্লোগান দিয়েছে তাদেরকে দেখা হবে। এখন দেখতেছে বাহির থেকে, দেশের বাহিরে গিয়ে ওনারা দেখছেন খুব ভালো করে, অবজার্ভ করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো আগে লাঞ্ছিত হয়, তারপরে শেষ হয়, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, হার জিনিসের পতনের আগে সংকেত আসে, আপনি যে মরবেন এই মরার আগেও সংকেত আসে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমার যে যৌবন আছে, যৌবন এমনি এমনি শেষ হয়ে যায় না। তোমার কালো চুলগুলো হঠাৎ করে সাদা হয় না, তোমার কাছে আজরাইল হঠাৎ করে আসে না। আগে তোমার যৌবন আস্তে আস্তে কমে, এক সময় তুমি 1 মণ 2 মণের বস্তা তুমি একাই উঠাতে পারো। না না না, হঠাৎ করে দেখা যায় 20 কেজির বেশি পারো না, আর কিছুদিন পরে 10 কেজির বেশি পারো না, আর কিছুদিন পরে 5 কেজির বেশি পারো না, এর কিছুদিন পরে দেখা যায় তোমার 1 বদনা ওজুর পানিও তুমি হাতে ধরে রাখতে পারো না। ঠিক না বেঠিক? পারো না, আস্তে আস্তে হয়। হ্যাঁ, হঠাৎ
এক দুইজনকে আল্লাহ তাআলা নিয়ে যান যুবক বয়সে, এটা দেখাবার জন্য যেন কেউ এটা মনে না করে যে আমি বৃদ্ধ হইয়াই মরব। যুবক বয়স সব সময় যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এটা বোঝাবার জন্য। বাকি সাধারণত অধিকাংশের ক্ষেত্রে নিয়ম হলো বার্ধক্যে যাবে, আস্তে আস্তে চুল পাকবে, দাড়ি পাকবে, মোচ পাকবে, এরপরে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা স্বাভাবিক নিয়ম, এটা স্বাভাবিক নিয়ম। নবী বলেন এই চুল সাদা হওয়া একটা সিগন্যাল, দাড়িগুলো সাদা হয়ে গেল একটা সিগন্যাল, চামড়ার মধ্যে বাজ পড়ে গেল এটা একটা সিগন্যাল। বিচক্ষণ ব্যক্তি যে হয় সিগন্যালগুলো দেখে 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 সতর্ক হয়, কবরের সাবানা তৈরি করে। আর দুনিয়াদার ব্যক্তি যে হয় সে কলব দিয়ে কালো করে আরো গেট আপ দিয়ে ঘুরে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ সাদা বানায় সিগন্যাল হিসাবে, আল্লাহর লোকে পাল্লা দিয়ে কালা বানায়। কেমন পারো দেখি, তুমি কতক্ষণ সাদা রাখতে পারো, আমি কতক্ষণ কালো রাখতে পারি। প্রতিযোগিতা দেখে 3 দিন পরে আবার সাদা বাইর হয়ে যায়, পরে দিয়ে এমন করে। এমনও লোক আছে প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার, 2 টাইম কালো না করলে তার সাদা বাইর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, বুঝেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। খাদিজাতুল কুবরা সিগন্যাল, ধ্বংস হওয়ার আগে মানুষ লাঞ্ছিত হয়। আল্লাহর রসুলকে খাদিজা বলেন ধ্বংস তো বহুত দূরে, আল্লাহ আপনাকে লাঞ্ছিতও করবে না। লা ইউখজিকাল্লাহু আবাদা। কেন করবে না? আপনি 5টা গুণে গুণী। কয় গুণে? আমাদের হযরতুল উস্তাদ বুখারীর দর্শের মধ্যে পালনপুরি সাহেব হুজুর বলছিলেন, যে ব্যক্তির মধ্যে এই 5 গুণ আসবে এই ব্যক্তিকে আল্লাহ জীবনেও বেইজ্জতি করবে না। এই হাদিস সাক্ষী। আপনি 5টা কাজ করেন যে কারণে আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না। কয় 1 নম্বর কাজ কি? কয় ইন্নাকা লা তাসিলুর রাহিমা। 1 নম্বর কাজ হলো আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। আপনি যার যার হক আদায় করেন, বাবার হক আপনি আদায় করেন, চাচা জেঠা দাদা দুধমা যা যা আছে সাহাবী সাথী সঙ্গী হাত্তাকে গাছ এবং রাস্তার হকগুলো আপনি আদায় করেন। গাছের কিছু পাওনা আছে এটাও আপনি আদায় করেন, রাস্তার কিছু পাওনা আছে এটাও আপনি আদায় করেন। সুবহানাল্লাহ। ওয়ায়াকতুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়ায়ুফসিদুনা ফিল আরজ। নবীরে নিয়ে গেলেন, হালিমাতুস সাদিয়া রাখলেন, ওখান থেকে আসলেন। 6 বছর বয়সে মা মারা গেল, 8 বছর 2 মাস বয়সে দাদা মারা গেল, চাচা পালেন। কত ঝড় তুফানের পরে 40 বছর হলো। 3 বছর পর্যন্ত 40 জন মুসলমান যে হয়ে গেল, এবার শিয়াবে আবি তালেবের মধ্যে নিয়ে বয়কট। গোটা মক্কার মানুষ একদিকে, নবী একা একদিকে, খাবার নাই, পানি নাই, সব কিছু বন্ধ। সুবহানাল্লাহ বললেন। এই সব বন্ধের মধ্যে এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন না। আসি মালিক, কতভাবে পরীক্ষা নিতে চাও নিতে থাকো, যত পরীক্ষা দরকার। তুমি পরীক্ষক, আমি পরীক্ষার্থী। দেখতে 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 চলে গেছেন তায়েফে। 1 বার 2 বার 3 বার বেহুশ হয়ে গেছেন। পয়গম্বরের সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর চামড়াটা, এর মধ্যে মশার দাগের মতো পাথরের আঘাত। মশা ডেঙ্গু হইলে, মানে মশা কামড়াইলে অথবা পক্স হইলে শরীরের মধ্যে যেমন দাগ হয়ে যায়, রসুলের চামড়ার মধ্যে এরকম তায়েফের জমিনের পাথরের আঘাতের চিহ্ন। আল্লাহর পয়গম্বর 3 বার বেহুশ হয়েছেন, 3 বার রক্ত জড়ায় পড়তেছে। নবীজি বারবার মুছতেছেন, কয় হাই তাড়াতাড়ি মুছে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, রক্ত মোছার জন্য এত পাগল কেন? কয় তাড়াতাড়ি রক্তটা মুছি। 1 ফোঁটা রক্ত যদি পয়গম্বরের জমিনে পড়ে যায়, ওই জমিনের মধ্যে আসমানি গজব চলে আসে, ওই জমিনবাসী বাঁচে না। এজন্য রক্ত মুছতেছি। বারবার পরিষ্কার করেন। জুতার মধ্যে এসে রক্ত, অনেক কষ্টের পরে তায়েফের থেকে আসছেন।
আল্লাহ তাআলা উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রয়েছেন পয়গম্বর তায়েফের থেকে আসার 1-2 মাস পরেই উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলা দেখে উপরের দিকে হঠাৎ করে ছাদটা ফাঁকা হয়ে গেছে, জিবরাইল আমিন চলে আসছে, আল্লাহর রাসূলকে ছাদে দিয়ে উঠায় নিয়ে গেছে, পাশে হাতিমে কাবার পাশে শুয়ে দিছে। এবার জমজমের পানি দিয়ে সুন্দর করে আল্লাহর রাসূলের কলবটা, সিনাটা ফাটছে, কলবটা বের করছে, জান্নাতি একটা স্বর্ণের পাত্রের মধ্যে সিনাটা, ওখানে কলবটা রাখছে, জমজমের পানি দিয়ে ধুইছে, ঈমান হিকমত সবকিছু ভরা আবার ভিতরে দিয়া সুন্দর করে মুখটা লাগিয়ে দিয়া আল্লাহু আকবার। এবার নবীকে নিয়ে রওনা করছে। সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা, ডানে ফেরেশতা, বামে ফেরেশতা, সাইরেন বাজায় বাজায় নিয়ে যায় বাইতুল মুকাদ্দাস। ওখানে সমস্ত নবীগণ ইন্তজার করতেছে। পয়গম্বরে আরবি সমস্ত নবীগণের সাথে ইমামতি করেন। আল্লাহর পয়গম্বর ইমামুল মুরসালিন খেতাব নিয়ে এবার চলছেন সপ্ত আকাশে। ওখানে থেকে সিদরাতুল মুনতাহা, ওখানে গিয়ে জিবরাইল বলে, হাবিব এ পর্যন্ত আমার সীমানা, এরপরে আপনার সীমানা, এরপরে আর আমি যাইতে পারবো না, একটু যদি আগে বাড়ি আমি পুরা ছাই খাই হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, আমি পারবো না, আপনি যান। আল্লাহর পয়গম্বর ওখান থেকে আগে বাড়ছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, কথোপকথন হয়েছে। এত উপরে আল্লাহ তাআলা উঠায়া কয়, বন্ধু কাউকে এখানে আনি নাই, মুসাকে এখানে আনি নাই, কারণ মুসাকে আমি এত কষ্ট দেই নাই। ইব্রাহিমকে এখানে আনি নাই, ইব্রাহিমকে এত কষ্ট দেই নাই। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন পয়গম্বরকে সপ্ত আকাশ পাড়ি দেওয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া, আরশে আজিম পর্যন্ত আমি আনি নাই, কারণ কাউকে এত কষ্ট দেই নাই। আপনার কষ্টটা যখন বেশি, পাওনাটাও দিলাম বেশি। শুধু আইনে দিয়ে দিলাম বন্ধু, না 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 না, আপনাকে একটা নামাজ হাদিয়ে দিয়ে দিলাম, গিফট, স্মরণীয় করে রাখার জন্য। স্মরণীয় করে রাখার জন্য গণভবনে কি বানাইতে হইব? কি জাদুঘর যা কি বানাইতে হইব? না খাইম খেয়ালি আর কি, খাইম খেয়ালি, পাগলামি। মানে বাংলাদেশটারে মতো আল্লাহ তাআলা সব পাগলের দেশি বানাইছে কিনা আল্লাহ জানে। এদের মাথার মধ্যে এটা নাই, স্মরণীয় অন্য কোনোভাবে করুক। এই গণভবনটা ভেঙ্গে ভেঙ্গে যদি এটারে জাদুঘর বানায়, তো এটা আবার জনগণের টাকা দিয়ে আরেকটা বানাইতে হইব না মন্ত্রী থাকার জন্য? নাকি তারা মনে করতেছে ওনারা যেমন আজীবন থাকতো আমরাও আজীবনই থাকবো? আল্লাহ জানে কিভাবে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। স্মরণীয় করে রাখার জন্য নামাজ দিলাম। নামাজ আমি আপনার সাথে দেখা দিলাম একবার, আর আপনার উম্মত যখন আসবে, আপনি তো উম্মতকে ছাড়া কিছুই বুঝেন না, উম্মতের সাথে আমার মেরাজ হবে দৈনিক 5 বার। এই উম্মত গুড়ি গুড়ি বৃষ্টি দেখে মসজিদে আসে না, ঠিক না বেঠি? এই উম্মত ব্যবসার অজুহাতে জামাতে নামাজ পড়ে না, কথা বলেন ঠিক না বেঠি? এই উম্মত বউয়ের লোকে ঝগড়া করে নামাজ কাজা করে। কি ব্যাপার, হঠাৎ জামাতে দেখলাম না? ঘরে একটু ঝামেলা চলতেছিল, ঘরের ঝামেলাটা একটু পরে বাজাইতেন। জামাতের ইহতেমাম করবো ইনশাআল্লাহ। এই যে আজকে যারা জামাত পড়ছেন এই বৃষ্টির মধ্যে, হাদিসে আসছে, বুখারীর বর্ণনা, এরকম আধার রাতে যখন অন্ধকার থাকে, এখন তো আমাদের অন্ধকার নাই, আলো। আগে যখন বাতিবুতি ছিল না, তখন বৃষ্টি বাদলে গ্রামে গঞ্জে দেখা যেত একেবারে অন্ধকার। বাজারের পাশে দেখা যেত কি পরিমাণ, একদম ভূতভূতে কালো, একেবারে ভূতে ধরে 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 ভাব, হ্যাঁ, এমন কালো। এই সমস্ত কালো অবস্থার মধ্যেও যে ব্যক্তি মসজিদে আসে, আল্লাহ তাআলা তার জন্য একটা কুদরতি আলোর ব্যবস্থা করে দেয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, পয়গম্বরের 2 সাহাবীর বর্ণনা, নবীর সাথে এশার নামাজের পরে কথা বলতেছেন। কালো রাত, আকাশের মধ্যে কোনো চাঁদ নাই, আসমানের মধ্যে কোনো চাঁদ নাই, এমনই কোনো এক রাতের মধ্যে সাহাবায়ে কেরাম নামাজ পড়তে আসছেন। নামাজের পরে সময় বেশি হয়ে গেল মসজিদে, ঘরের মধ্যে যাবেন অন্ধকার। উসাইদ ইবনে হুযাইর, আব্বাদ ইবনে বাশির
দুই সাহাবী কথা বলতে 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 হাঁটতে হাঁটতে যাচ্ছেন। বুখারীর বর্ণনা, আধার রাতে দুইজন সাহাবী যখন মসজিদ থেকে বের হন, তাদের সামনে কোত্থেকে যেন একটা আলো চলে আসে। সামনে একটা আলো, হেডলাইটের মতো, ওদের হাতেও কিছু নাই, ওই লাইটের আলো দিয়ে তারা যায়। দুইজন যাইতেছে যাইতেছে, রাস্তা দেখে দেখে এক জায়গায় গিয়ে গলি, আব্বাদ ইবনে বাশির যাবে এক পাশে আর উসাইদ ইবনে হুজাইর যাবে আরেক পাশে। সাহাবী বলেন, আমরা দুইজন যখন রাস্তায় গিয়ে গলির মাথায় গিয়ে আমাদের পথ চেঞ্জ করলাম, দেখি আলোটাও দুই ভাগ হয়ে আমাদেরকে আলো দিতে শুরু করলো। কি বুঝলেন? ত্যাগ যেমন, তাহলে আজকে ত্যাগ বেশি হয়েছে, সওয়াব কম হবে? আল্লাহ তার শান অনুযায়ী আমাদেরকে সওয়াব দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লটারির মাধ্যমে বিদেশ গেলে উপার্জন কি হারাম হয়ে যাবে? ওখানে গিয়ে যদি বৈধ কাজ